الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. মুআজ্জাজ সামিঈন ইকরাম, যাবতীয় প্রশংসা, গুণগান, স্তুতিবাদ, হামদ, তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রমজান মাসে সিয়াম পালন করার ক্ষমতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিবর্ষিত হোক আকায়ে আমদাদ তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। দাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে দ্বিতীয় খুতবার শুরুতে সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি সেই সূত্রে বর্ণিত হাদিসের ইবারত পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত জবান খুতবা আদি করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। মোহতারাম মুআজ্জাজ সামিঈন ইকরাম, পবিত্র রমজান মাস চলছে। আজকে দ্বিতীয় রোজা বা সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের প্রতি এই সিয়াম বা রোজা ফরজ করেছে, আমাদের উপরে এত বড় জিম্মেদারি আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিয়েছেন, তো কেন দিয়েছেন? এতে কার লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত বড় জিম্মেদারি দিয়েছেন, এই জিম্মেদারি যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, সঠিকভাবে যদি আমরা নিয়ম নীতিকে মেনে যদি আমরা এই সিয়াম পূর্ণ করতে পারি, তাহলে আমাদের লাভ রয়েছে, আমাদের কল্যাণ রয়েছে ইহকালে এবং পরলোকের জীবনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা সিয়ামে, এক একটা রোজা এত মূল্য রেখেছেন, এত দাম দিয়েছেন। আমরা যদি সিয়াম পালন করি, তাহলে আমাদের পরলৌকিক জীবনের লাভ কি? আমরা যদি সিয়াম পালন করি, আমাদের পরলৌকিক জীবন, যেটা আখিরাতের জীবন, সেই জীবনটা আমাদের কতটা কামিয়াব, এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? একটা সিয়ামের কত মূল্য, একটা সিয়ামের কত দাম। আপনি হাদিসটা থেকে লক্ষ্য করুন এবং হাদিসটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন।
যে এক একটা সিয়ামের এক একটা রোজার কত মূল্য রয়েছে, দাম রয়েছে। যারা আজকে আমরা সুস্থ শরীরে ভালো অবস্থায় থেকে সিয়াম যারা পালন করি না, তাদের জন্য পরকালটা কত ভয়াবহ, পরকালটা কত খাতারনাক, তাদের সেই দিন তারা অনুভব করতে পারবে। এখন দুনিয়াতে সেটা কিছু ভাবতে পারি না বা অনুভব করতে পারি না। তা সে আমরা জানি যে এক একটা সিয়ামের এক একটা রোজার কতটা মূল্য রয়েছে। হায়াত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। হায়াত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি পবিত্র জবানে বর্ণনা দিয়েছেন, বয়ান করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে আল্লাহর জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর খুশি হাসিল করার জন্য যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে, একটা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে কি করবেন? আল্লাহর নবী বলছেন, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবেন, সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। একটা রোজার মূল্য, যে একটা সিয়াম পালন করবে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে এতটা দূরে সরিয়ে দিবেন যে পথটা হবে তার এবং জাহান্নামের মধ্যেকারে 70 বছরের পথ। 70 বছর তাকে জাহান্নাম পৌঁছাতে সময় লাগবে, এতটা দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে সরিয়ে দিবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে অনুভব করুন, হাদিসটাকে নিয়ে মূল্যায়ন করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিয়ামের কত ফজিলত রেখেছে, একটা সিয়ামের কত দাম রেখেছে, যে একটা সিয়াম রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যদি সন্তুষ্টির জন্য রাখে, সেটা গ্রহণযোগ্য হয়, তাহলে সেই ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে। অন্য হাদিস আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অপর হাদিসের মধ্যে, وعن عقبة بن عامر أن النبي صلى الله عليه وسلم قال من صام يوما في سبيل الله بعد الله منه جهنم مسيرة 100 عام। উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বিধান মানার উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে যদি একটা সিয়াম পালন করে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে 100 বছর দূরে সরিয়ে দিবে। কত? 100 বছর। 100 বছরের পর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে করে দিবেন। পূর্বের হাদিসে বলা হয়েছে 70 বছরের কথা, দ্বিতীয় হাদিসে বলা হয়েছে
যে 100 বছরের পথ তাকে দূরে করে দিবে। তাহলে যেই ব্যক্তিকে 100 বছরের পথ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, সে জাহান্নামে কিছু অনুভব করতে পারবে না। জাহান্নাম কি জিনিস ভাবতেই পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সিয়ামের ফজিলত রেখেছেন। আজকে আমরা এই সিয়ামকে এত অবহেলা করছি। আমরা সুস্থ শরীরে ভালো থাকার পরেও বিনা কারণে, বিনা ওজুরে আজকে আমরা সিয়ামকে ত্যাগ করে দিচ্ছি, সিয়ামকে আমরা ছেড়ে দিচ্ছি। মনে হচ্ছে এটা কি মামুলি কোনো বিষয়ের বলই। ইসলাম জাহান্নাম থেকে বাঁচতে গেলে পারে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে গেলে পারে আপনাকে সিয়াম পালন করতে হবে বেশি বেশি করে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অন্যত্র বললেন, অন্য হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ নবী এইভাবে বলছেন, ওয়া নবী উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু وبين النار خندقا كما بين السماء والأرض। হায়াতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। হাদিসগুলো সব সহিহ সূত্রে বর্ণিত, কোনো জাল জয়ী হাদিস নয়, একদম সহিহ হাদিস থেকে বর্ণিত। হায়াতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য একটা সিয়াম পালন করবে, সেই ব্যক্তির মধ্যে এবং জাহান্নামের মধ্যে আল্লাহ পাক নাই বলছেন জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, ওই ব্যক্তির এবং জাহান্নামের মধ্যে স্থলে একটা আল্লাহ গর্ত করে দিবেন, একটা খান্দাক করে দিবেন, একটা নদী বানিয়ে দিবেন। যে গর্তটা কতটা হবে, তার তাহাটা, তার ইন্তেহাই, সেই স্থানটা কতটা হবে, কতটা গর্ত হবে গভীর, আল্লাহ নবী বলেন কামা বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিনের যতটা ফাসিলা, জমিন এবং আসমানের যতটা দূরত্ব, এতটা দূরত্ব, এতটা ফাসিলা, এতটা গর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিবেন ওই ব্যক্তি সিয়াম রোজাদার ব্যক্তির এবং জাহান্নামের মধ্যখানে, যাতে করে জাহান্নামে যাওয়া তার পথটাই বন্ধ হয়ে যায়। বিরাদার ইসলাম, আসমান এবং জমিনের ফাসিলাটা কতটা, এই আসমান থেকে জমিনের দূরত্বটা কতটা, যে আসমান আমাদের মস্তিষ্কের উপরে, মাথার উপরে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ছাদের মতো হয়ে আসে, বিনা পুরি খাম্বার দ্বারাই স্থাপিত হয়ে আসে, দণ্ডমান হয়ে আসে। এর দূরত্ব হচ্ছে হাদিসের ভাষাতে আল্লাহ নবী বলেছেন, আপনি একটা দূরত্ব থেকে দূরত্ব গতি বেগে যে একটা সওয়ারি চলে, সেই সওয়ারির উপরে চড়ে যদি আপনি যান, যে সওয়ারিটা সবচাইতে বেশি দ্রুত গতি বেগে দৌড়তে পারে, চলতে পারে, উঠতে পারে, এরকম একটা যদি আপনি সওয়ারির উপরে চড়ে যান, তাহলে আপনাকে 500 বছর সময় লাগবে। কত বছর? 500 বছর। তাহলে আমরা আজকে মানুষ মাসি কতদিন? 60, 70, 80। এই আসমান জমিনের 500 বছরের দূরত্ব, এতটা দূরত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সায়েলকে, একজন রোজাদারকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। এটা একটা সিয়ামের কথা বর্ণনা করা হয়েছে, পুরো রমজান মাসের নয়।
তো তাহলে যদি একটা সিয়ামের এত ফজিলত হয়, এতগুলো হাদিস দ্বারা যদি বোঝানো হয়, তাহলে এই রমজান মাসের সিয়ামের কত ফজিলত রয়েছে, আপনার কত লাভ রয়েছে, কত সংখ্যায় আপনি লাভবান হবেন, এটা আপনাকে আমি বলে বুঝতে পারছি না। আপনাকে এটাকে নিয়ে নিজেকে বিবেক করতে হবে, নিজেকে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে জ্ঞান বুদ্ধি ঈমান দিয়েছেন। ব্রাদার ইসলাম, আজকে আমরা এই সিয়ামকে কত হেলাফেলা করি, আর সিয়ামকে আমরা বিনা ওযু আপত্তি ছাড়া আজকে আমরা ত্যাগ করে দিচ্ছি, যা আমাদের একটুকু গায়ে বাঁধে না, আমাদের একটুকু হৃদয়টা কাঁপে না। কোনো মানুষ যদি ইচ্ছাকৃত যেমন একটা সিয়ামের ফজিলত শুনলেন, অনুরূপভাবে যদি কোনো মানুষ একটা সিয়াম ত্যাগ করে দেয়, ছেড়ে দেয় ইচ্ছাকৃত, তার কোনো অসুবিধা নেই। সে অসুস্থ নয়, সে কোনো অপারেশন হয়নি, সে এত বয়সে পৌঁছে যায়নি, একদম বৃদ্ধ হয়ে গেছে যে তার মনে রাখার ক্ষমতা নেই, এইরকম পজিশনেও পৌঁছায়নি। সুস্থ শরীর রয়েছে, সে রোজা করতে পারবে, তার উপরে রোজা ফরজ আছে, তথাপি সে ইচ্ছাকৃত গায়ের শক্তি বলেন বা নিজের একটা অহংকার বলেন আর বেপরোয়া বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানে না অস্বীকারী বলেন, সে রোজা ছেড়ে দিয়েছে, একটা যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়। আপনি মনে করেন এই রমজান মাসের পুরো মাস যদি আপনার 30 মাস হয়, তাহলে 30টা রোজা রাখতে হবে, যদি 29 মাস হয় তাহলে 29টা রোজা রাখতে হবে। আপনি মেনে নেন যে এই রমজান মাসটা 29 মাস, এই 29টা রোজা মধ্যে আপনি 28টা রোজা রেখেছেন, আপনি 28টা রোজা রেখেছেন, একটা রোজা ছেড়ে দিয়েছেন ইচ্ছাকৃত, আগ বলাই 29টা রোজার মধ্যে আপনি একটা যদি ছেড়ে দেন ইচ্ছাকৃত, আমি 7 দিন রোজা রাখবো না, এটা পালন করবো না, 28টা রেখেছি, তার পরিণামটা কি? তার পরিণামটা কত ভয়াবহ আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবী বলছেন, যখন সাবে মেরাজে গিয়ে যখন তিনি দেখলেন একজন ব্যক্তিকে তার পা দুটোকে ওপরে করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার মুখ চেহারা তার মাটির দিকে নিচে দিকে রয়েছে, আর তার কলসা দুটাকে সেই জাহান্নামের ফেরেশতারা দুদিক থেকে ধরছে আর ফাঁসছে আর ছিঁড়ছে, রক্ত মুখ দিয়ে ঝরঝর করে পড়ছে, এত চিৎকার করছে, এত কষ্টদায়ক তাকে শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলছে, এই শব্দ ব্যবহারে এসছে, আমি শুধু আরবি শব্দটার বাংলা আপনাকে ট্রান্সলেট করে দিচ্ছি, যে আল্লাহ নবী বলছে একটা কুকুর, যেমন দেখেন একটা কুকুর বসে আছে, আপনি একটা হুঙ্কা নিয়ে যে হঠাৎ করে আচমকা তার পিঠে একটা এই করে বাড়ি দেন, তার আওয়াজটা কেমন হয়, কত বিকট চিৎকার করে সে দরে চিৎকার করতে করতে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি ওই রকম কুকুরের মতো চিৎকার করছে, এত চিৎকার করছে, তার চিৎকারে অন্যান্য মানুষরা কম্পিত হয়ে যাচ্ছে, ভয়ভীত হয়ে যাচ্ছে, ঝরঝর করে মুখ দিয়ে রক্ত ঝরছে। এইরকম শাস্তি কেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতা মণ্ডলী বলো, এই ব্যক্তিকে, এই লোকটিকে কেন এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে, কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে, এর অন্যায়টা কি, এর অপরাধটা কি, এর সোনাটা কি, যার জন্য তাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ নবী বলেছেন, হুজুর, এই লোকটা আপনার উম্মতেরই লোক, এই লোকটা ইচ্ছাকৃত এই রমজান মাসের একটা সিয়ামকে ছেড়ে দিয়েছে, সে অমান্য করে দিয়েছে, পালন করেনি, এই জন্য তার এই শাস্তি, এই জন্য তাকে এই সাজা দেওয়া হয়েছে। তাহলে আপনি ভেবে দেখেন যে একটা সিয়াম ছাড়ার কারণে আপনি 28টা বা 29টা রেখেছেন, একটা ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছেন, তাহলে এই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষমা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সিয়াম ত্যাগ করার থেকে হেফাজতে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা পূর্ণ মাস সিয়াম রাখতে পারি, আল্লাহ তার তৌফিক দান করে। আমিন।
তাহলে আপনার সামনে শুধু একটা হাদিস পরিবেশন করলাম, একটা হাদিসের কথা বললাম যে একটা সিয়াম ছেড়ে দেওয়ার কতটা শাস্তি। তাহলে আমরা যারা আজকে সিয়ামই পালন করি না, সিয়ামের কাছাকাছি আসি না, আমরা সিয়ামকে গুরুত্বই দিই না, তাহলে আমার পরিণতটা কি হতে পারে, আমার অবস্থাটা কালকে আমার দিন কি হতে পারে আমরা চিন্তা করেছি। আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবনা করতে হবে। ইসলাম আমরা যদি সিয়াম রাখি তাহলে আমাদের কি লাভ? আল্লাহ পাক বলছেন, অন্য হাদিসের মধ্যে বলছেন, সেই বুখারী শরীফের হাদিস, সেই সূত্রে বর্ণিত, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা তিনি হাদিস বর্ণনা করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান, যারা রমজান মাসের সিয়াম যারা পালন করবে, যারা রমজান মাসে রোজা রাখবে, তারা দীর্ঘ বিশ্বাস রেখে আল্লাহর সংবিধানকে মানার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নেকির আশা উদ্দেশ্য নিয়ে, জান্নাতের আশা উদ্দেশ্য নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সমস্ত সিয়াম পালনকারীদের আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বেকার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি আজ থেকে মনে করেন এতদিন আপনি সিয়াম পালন করেননি, বুঝতে পারেননি, আজকে আপনি সিয়াম পালন করছেন যে আমি এটা ভুল করেছি, অন্যায় করেছি, আমি 30 বছর 35 বছর 40 বছর বয়স হয়ে গেল, 20 বছর বয়স হয়ে গেল, এতদিন সিয়াম রাখিনি, রোজা রাখিনি, আমি অন্যায় করেছি, যাই হোক আমাকে সিয়াম রাখতে হবে, এটা আল্লাহর আদেশ। এই আল্লাহর ভয়ে আপনি সিয়াম রাখতে শুরু করলেন। আল্লাহ নবী ওই ব্যক্তিকে বলছেন, ওই লোকটিকে আল্লাহ নবী বলছেন যে ওই লোকটা 30 বছর ধরে সিয়াম রাখেনি, ওই লোকটা 40 বছর ধরে সিয়াম রাখেনি, তার 40 বছর যাবতীয় যত গুনাহ হয়েছে, তার দ্বারা যত পাপ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ সমস্ত গুনাহকে তার ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু চাইছেন একটু আপনার কাছ থেকে বাহানা, যাতে আমার বান্দা বান্দীরা জাহান্নামে না যায়, তারা যেন জান্নাতে যায়। এই একটা আল্লাহ বাহানা চাইছে যে শুধু একটু তারা আমার দিকে এগিয়ে আসুক, তার বড় বড় গুনাহ হতে গেলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছেন, কিন্তু আজকে হতভাগা মানুষ আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারছি না, আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা চাইতে জানছি না, আল্লাহর কাছ থেকে আমরা মাফি তলব করতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের শেষে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেক মুসলিম নর ও নারীকে বা সেই মুসলিম বান্দা বান্দীদেরকে আল্লাহ তুমি সিয়াম রাখা তুমি তৌফিক দান করো, বলো আমিন। ইয়া রাব্বুল আলামিন যাবত এতদিন ধরে যা আমাদের দ্বারাই গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ তোমার কাছে আমরা আজকে হাজির হয়েছি। আল্লাহ যতগুলো মানুষ আজকে জুমার মসজিদে উপস্থিত হয়েছে, আল্লাহ গো তুমি তোমার বান্দা হতে গেলেও, তারা গুনাহগার হতে গেলেও, আমরা যে পাপ করেছি, অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি আল্লাহ, কিন্তু তারপরেও আমরা তোমার বান্দা, তোমার গোলাম, তোমার গোলামকে আমরা, তোমার দাসত্বকে আমরা স্বীকার করেছি আল্লাহ, তোমাকে আমরা রব হিসাবে মেনেছি, আমরা মানুষ হিসাবে, তোমার বান্দা হিসাবে যদিও পাপী, যদিও আমরা গুনাহগার, আল্লাহ তোমার বান্দা, তোমারই গোলাম, তোমার কাছে আমরা ফরিয়াদ করছি আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করছি আল্লাহ, তুমি আমাদের সারা জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে তোমার ইবাদত বন্দেগী করার তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ। এই মাহে রমজানের যারা এখন পর্যন্ত সিয়াম রাখতে পারেনি, যারা আমরা আল্লাহ তুমি তাদেরকে সিয়াম রাখার তুমি বুঝ দান করো, তুমি তাদেরকে তৌফিক দান করো আল্লাহ। যারা সিয়াম কষ্ট করে পালন করছে আল্লাহ তুমি সারা জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে এই সিয়াম, এই রোজা তুমি জান্নাতের ওসিলা বানিয়ে দাও, জান্নাতের কারণ বানিয়ে দাও, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।